واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদিগের মাঝে দুই বন্ধু সম্পর্কে জানিয়ে দেন। দুই বন্ধুর এক বন্ধু হলো জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। দুই বন্ধুর এক বন্ধুকে আমি প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছিলাম। প্রচুর পরিমাণ সম্পদ দিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী বন্ধুকে আঙ্গুরের বিশাল বড় 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 দুইটা বাগানের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিসের বাগান? আঙ্গুরের দুইটা বাগান। এই কথাটা আগে একটু মৌখিকভাবে শুনেন। এই আঙ্গুরের বাগান দুইটা, কয়টা? এবং এইটার চতুর্পাশে ওইটাকে পরিবেষ্টনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেজুর বৃক্ষ দ্বারা ওইটাকে তিনি পরিবেষ্টিত করে দিয়েছিলেন। তাহলে কথা বুঝে থাকলে বলুন, আঙ্গুরের দুই বাগানের চতুর্দিকে কিসের গাছ? খেজুর গাছ। কি গাছ? এবং এর মাঝখানে হলো বিভিন্ন ধরনের ফসলি জমি। কি জমি? ফসলি জমি। এবং ওইখানে যেন পানি সিঞ্চন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই ধনী বন্ধুকে ছোট 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 নদী এবং ফোয়ারার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতাইনি মিন আনাব। আমি ওই ধনী বন্ধুকে আঙ্গুরের দুইটা বাগান দিয়েছিলাম। ওয়া হাফাফনাহুমা বিনাখল, এবং ওই বাগানটাকে পরিবেষ্টন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চতুর্পাশে খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাফাফনাহুমা বিনাখলি ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, এবং বিশাল বিশাল বড় বড় দুইটা আঙ্গুরের মাঝখানে, বাগানের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী বন্ধুটাকে সে যেন বিভিন্ন ধরনের ফসলি জমি উৎপন্ন করতে পারে, ফসল ফলাইতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাঝখানে ফসলি জমিও দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কিসের বাগান? এর চতুর্পাশে কি এবং মাঝখানে কি? এবং এর মাঝখানে ফসলি জমি। মাঝখানে কি? মাঝখানে হলো ফসলি জমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ধনী বন্ধুকে আমি এমন বড় 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 আঙ্গুরের দুইটা বাগান দিয়েছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, কোন সিজনের ভিতরে ওই আঙ্গুরের বাগানের ভিতরে তার লোকসান হইতো না। প্রত্যেকটা সিজনের ভিতরে তা পর্যাপ্ত পরিমাণে আঙ্গুর হইতো এবং সে ওইগুলাকে বিক্রি করতো। ওয়ালাম তাসরিম মিনহু শাইআ, এবং সেখান থেকে চুল পরিমাণও তাকে আমি কি করি নাই? কমিয়ে দেই নাই। প্রতি সিজনের ভিতরে ডাবল 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 দিয়েছি, কিন্তু কোন সিজনের ভিতরে আমি তাকে কি করি নাই? কমিয়ে দেই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শেষ হলো। এবার ধনী বন্ধু কি বলে দেখেন। ধনী বন্ধু গরিব বন্ধুকে ডেকে আনছে, আনার পরে এবার ধনী বন্ধু গরিব বন্ধুকে কি বলে দেখেন। ওয়া কানা লাহু সামার ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকতারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। ধনী বন্ধু গরিব বন্ধুকে টেনে এনে এরপরে অহংকারমূলক 5টা কথা বলেছে। কয়টা কথা? অহংকার করতে গিয়ে কয়টা কথা বলেছে? 5টা কথা। এগুলা মনে রাখতে হবে। 1 নম্বরে অহংকার করতে গিয়ে বলে, আনা আকতারু মিনকা মালা, হে গরিব বন্ধু, আনা আকতারু মিনকা মালা,
আমি তোমার চাইতে বেশি ধনী, আমার টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই, আমার সহায় সম্পত্তির অভাব নাই, আমার ব্যবসা বাণিজ্যের অভাব নাই। এক নম্বরে কি বললো? আমি তোমার চাইতে বেশি ধনী। এরপরে 2 নম্বর অহংকার করে কি বলে দেখেন, ওয়া আযযু নাফারা। 2 নম্বরে বলতেছে আমার যে রকম ভাবে টাকা পয়সা আছে ওই রকম ভাবে আমার ভক্তবৃন্দেরও অভাব নাই। আমি যেখানেই যাই সেখানে আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমার পিছনে ঘুরে। আমার জনবলের অভাব নাই, আমার এলাকার ভিতরে সম্মানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। অহংকার করে বলতে গিয়ে এরপরে সবচাইতে ধ্বংসাত্মক বড় যে অহংকারটা করলো, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। এরপরে বন্ধুকে বলতেছে, বন্ধু, গরিব বন্ধু, তুই বিশ্বাস করিস না? তাহলে চল আমার সাথে চল। এই রকম ভাবে হাত ধরে সরাসরি বাগানের ভিতরে প্রবেশ করলো। বাগানের ভিতরে কি করলো? বাগানের ভিতরে প্রবেশ করে এরপরে কি বলে দেখেন, قال ما أظن أن تبيد هذه أبدا। এরপরে বলতেছে, ওই গরিব বন্ধুকে বলতেছে, বন্ধু, এই যে তুমি আমার দেখতেছো বাগানগুলা, 2টা বিশাল বড় বড় খেজুরের বাগান, আঙ্গুরের বাগান এবং খেজুরের গাছ চতুর্দিকে, মাঝখানে ফসলি জমি, কোনো কিছুর অভাব নাই। আমি বিশ্বাস করি, আমি ধারণা করি, আমি এটা মেনে নিয়েছি যে এই সম্পদগুলো আমাকে দুনিয়াতে চিরকাল বাঁচিয়ে রাখবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি বলছে? যে মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি ধারণা করেছি যে আমার এই বাড়ি গাড়ি, আমার এই টাকা পয়সা, আমার যা কিছু আছে সবগুলো আমাকে দুনিয়াতে আজীবন বাঁচিয়ে রাখবে। কয় নম্বর অহংকারীমূলক কথা গেল? 3টা। এরপরে 4 নম্বর অহংকার করতে গিয়ে ধনী বন্ধু কি বলে দেখেন, ওয়ামা আযুন্নুস সাআতা কাইমা। 4 নম্বর বলে, ওয়ামা আযুন্নুস সাআতা কাইমা, হে গরিব বন্ধু, আমার যে সমস্ত টাকা পয়সা আছে, যে সমস্ত সম্মান, আমার কোনো কিছুর যেহেতু অভাব নাই, আমি এটা বিশ্বাস করি যে কোনোদিন কিয়ামত সংগঠিত হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? কি বলছে? আমি তো মানি না যে কিয়ামত হবে। আমার বিশ্বাস হলো দুনিয়াতেই আজীবন বেঁচে থাকবো এবং জীবনে কোনোদিন কি সংগঠিত হবে না? কিয়ামত সংগঠিত হবে না। এই 4টা অহংকার করলো। অহংকার করতে গিয়ে কি বলে দেখেন, ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। 5 নম্বর বলতেছে, বন্ধু, আমি তো কিয়ামত হবে এটা তো বিশ্বাসই করি না, এরপরেও যদি সাময়িকের জন্য যদি তোর কথা মেনেও নেই যে কিয়ামত হবে, কি হবে, এরপরেও আমি দৃঢ় বিশ্বাসী যে আমি যদি মারাও যাই, দুনিয়াতে যে আমার দাপট, দুনিয়াতে আমার যে সম্পদ, দুনিয়াতে আমার যে পরিমাণ সম্মান, পরকালে আমি যদি যাই, ইন্তিকালও যদি করি, তাহলে আমার দাপট দেখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার যা কিছু আছে এর চাইতে আরো বেশি তিনি দিতে আমাকে বাধ্য থাকিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? কি কথা বলছে? আল্লাহ তাআলা এর চাইতে আমাকে আরো বেশি দিতে কি থাকবেন? বাধ্য থাকবেন। এই অহংকার করে 5টা অহংকার করলো। এবার গরিব বন্ধু কি বলে দেখেন, قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب। এবার গরিব বন্ধু ধনী বন্ধুর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সেও 5টা কথা বলেছে। কয়টা কথা? ধনী বন্ধু কয়টা কথা বলেছিল? এবার গরিব বন্ধু কয়টা কথা বলবে? 5টা কথা বলবে। এর ভিতরে 1 নম্বর হলো গরিব বন্ধু বলে, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। গরিব বন্ধু ধনী বন্ধুকে বলতেছে, হে ধনী বন্ধু,
তুমি কার সাথে অহংকার করলে? তুমি কার সাথে অহংকার করলে? তুমি কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক বীর্য থেকে সৃজন করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, তোমার দুটো চোখকে এত সুন্দর করে বানিয়েছেন, তোমার নাকটাকে এত সুন্দর করে বানিয়েছেন, তোমার জবানটাকে এত সুন্দর করে বানিয়েছেন, তোমাকে দুটো হাত এত সুন্দর করে দিয়েছেন, তুমি কি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতেছো নাকি? নাউজুবিল্লাহ পড়েন। কে বললো এটা? গরিব বন্ধু কাকে বললো? ধনী বন্ধুকে বললো। এরপরে 2 নম্বরে বলতেছে, গরিব বন্ধু ধনী বন্ধুকে বলতেছে, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু তুমি আল্লাহ তাআলাকে অস্বীকার করতে পারো, কিন্তু তুমি জেনে রাখো তুমি আল্লাহকে অস্বীকার করলেও কিন্তু আপনার আমার রব একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নামটা উচ্চারণ করতে এত আস্তে, এত কৃপণ হয়ে গেলেন, জোরে বলেন কে? লাকিন্নাহু আল্লাহু রাব্বি। ধনী বন্ধু বলতেছে, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার রব একমাত্র যিনি, তিনি কে? এই জন্য হে যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজি, আপনার আমার চাকরি চলে যাইতে পারে, আপনার আমার ব্যবসা বাণিজ্য চলে যাইতে পারে, আপনার আমার মন্ত্রিত্বের পদ চলে যাইতে পারে, আপনার আমার শরীর থেকে গর্দান চলে যাইতে পারে, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ঈমান হারা হওয়া যাবে না, ঈমানকে ছাড়া যাবে না। এই জন্য ঈমানি আওয়াজকে উঁচু করে দিয়ে আমার সাথে বলেন, আমার চাকরি বড় না ঈমান বড়? আরো জোরে বলেন, আমার চাকরি বড় না ঈমান বড়? আমার ব্যবসা বড় না আমার ঈমান বড়? আমার মন্ত্রিত্বের পদ বড় না ঈমান বড়? আমার নেতা বড় না ঈমান বড়? আমার দল বড় না ঈমান বড়? ওই গরিব বন্ধু ধনী বন্ধুকে এই কথাটাই বললেন যে কি, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, হে ধনী বন্ধু, তুমি আল্লাহকে অস্বীকার করতে পারো, কিয়ামতকে অস্বীকার করতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসেবেই স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর বলতেছে, 3 নম্বর কি বলতেছে? ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। হে ধনী বন্ধু, তুমি আরেকজনের সাথে শিরিক করতে পারো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আরেকজনকে শরীক করতে পারো, কিন্তু আমি গরিব হতে পারি, আমি যখন নামাজ পড়ি, আমি যখন যাকাত দেই, আমি যখন হজ করি, ওই সমস্ত ইবাদতের ভিতরে আমি একমাত্র যার সাথে কাউকে শরীক করি না, তিনি কে? আল্লাহ তাআলার সাথে আমি কাউকে শরীক করি না। এরপরে গরিব বন্ধু ধনী বন্ধুকে 4 নম্বর কথা বলতেছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলতেছে? গরিব বন্ধু ধনী বন্ধুকে 4 নম্বর কথা বলতেছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ। ধনী বন্ধু, তুমি কিন্তু মারাত্মক একটা ভুল করেছো। কি সেটা? তুমি যখন বাগানে যখন তুমি প্রবেশ করেছিলে, তখন কিন্তু তুমি মাশা আল্লাহ বলো নাই। কি বলো নাই? মাশা আল্লাহ বলো নাই। এই জন্য আপনি আমি যখন বাগানে প্রবেশ করব, কি বলবো? ব্যবসা বাণিজ্যের গোডাউনে প্রবেশ করলে, এরপরে বিভিন্ন ধরনের নাচ নিয়ামত দেখলে আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ এগুলা বলার দরকার আছে না নাই? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই গরিব বন্ধু বলতেছে, কারণ তোমার এই যে আঙ্গুরের বাগান, তোমার এই যে খেজুরের বাগান, তোমার এই যে ফসলি জমি, এইগুলা একমাত্র যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরপরে 5 নম্বরে বলতেছে,
ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। 5 নম্বর, তুমি যে আমাকে বললে যে আমার টাকা পয়সা নেই, আমি সম্পদের দিক দিয়ে তোমার চাইতে ছোট, সম্মানের দিক দিয়েও আমি তোমার চাইতে ছোট, কিন্তু আমি এটা দৃঢ় বিশ্বাস করি, ঈমান রাখি যে ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা। আমার টাকা কম থাকতে পারে, আমার সম্পদ কম থাকতে পারে, আমার সন্তান কম থাকতে পারে, আমার সম্পদ কম থাকতে পারে, সম্মান কম থাকতে পারে, কিন্তু আমি ঈমানের সাথে এই কথা বলতে পারি, আল্লাহ তাআলা যদি আমার জন্য কল্যাণ মনে করেন, তাহলে তোমার যা কিছু আছে এর চাইতেও দ্বিগুণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব বন্ধু অল্প নিয়ামতের উপরে কি আদায় করেছেন? শুকরিয়া আদায় করেছেন। এই জন্য সম্পদ বেশি থাক কম থাক, সুখে থাকি দুঃখে থাকি, একমাত্র যা শুকরিয়া আদায় করতে হবে তিনি কে? বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ, বিপদে থাকলে কি, সুখে থাকলেও সব সময় শুকরিয়ার হালতে থাকা। এরপরে কি হয়েছে দেখেন, ফালান তাস্তাতিআ লাহু তালাবা আও ইউসবিহা মাউহা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান জালাকা। গরিব বন্ধু ধনী বন্ধুকে 5 নম্বরে বলতেছে যে তুমি যে শুকরিয়া আদায় করো নাই, তুমি যে অহংকার করেছো, হতে পারে আসমানি গজব এসে তোমার সব কিছুকে যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কে? ঠিক তাই হলো, কোরআন সাক্ষী। এই যে দেখেন, আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিআ লাহু তালাবা ওয়া উহিতা বিতামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা। ওই গরিব বন্ধু ধনী বন্ধুকে সতর্ক করে বলেছিলেন, বন্ধু তুমি তো যখন বাগানে প্রবেশ করেছিলে তখন তো অহংকার করেছিলে, শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ কিন্তু তোমার সম্পদগুলোকে কি করে দিতে পারেন? ধ্বংস করে দিতে পারেন। ঠিক পরের দিন সকালে ওই ধনী বন্ধু অহংকার করতে করতে এরপরে বাগানে গেল। বাগানে যাওয়ার পরে দেখে এরপরে ওই বাগানের ভিতরে তার আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। ওই বাগানের ভিতরে তার বিশাল বড় বড় কয়টা বাগান ছিল, একটা কি আঙ্গুর, দুইটা কি বড় বড় আঙ্গুর, এবং একটা চতুর্পাশে খেজুর, এবং মাঝখানে ফসলি জমি। সে যাওয়ার পরে এবার দেখে আমার আঙ্গুরের গাছও নাই, আমার ফসলি জমিনও নাই, আমার আঙ্গুরের বৃক্ষ সহ কোনো কিছু নাই। এরপরে সে কি বলতেছে দেখেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। এবার আফসোসের হাত পুরুতে মেরে এরপরে বলতেছে, হায় আমি যদি শিরিক না করতাম, হায় আমি যদি কি না করতাম, শিরিক না করতাম, আমি যদি সম্পদের কারণে যদি অহংকার না করতাম। এই জন্য এই আয়াতের মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটাই বুঝাইতে চাচ্ছেন, দুনিয়াতে বন্ধু এমন একটা ব্যাধি, যে বন্ধু আপনাকে আমাকে নষ্ট করার জন্য কি যথেষ্ট।